দর্শক 3 দফা দাবিতে তথ্য আপারা এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে কিন্তু তারা আমরা দেখতে পাচ্ছি তারা মিছিল করছেন এবং সেই মিছিলে কিন্তু যুক্ত রয়েছেন সামান্তা শারমিন। তিনি আজকে কিন্তু তাদের সেই দাবির সাথে একতা পোষণ করে কিছুক্ষণ আগেই কিন্তু গণমাধ্যমে কথা বলেছেন এবং সেখানে তিনি 48 ঘন্টার আলটিমেটামের কথা বলেছেন এবং তিনি বলেছেন যে দ্রুত সময়ের মধ্যে এই তথ্য আপাদের দাবি পূরণ করতে হবে এবং সেই দাবি পূরণের জন্য তিনি 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। মুক্তি কেন্দ্রের সভাপতি দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছি তথ্য আবার কিন্তু মিছিল করছেন তারা ঈদের অর্থাৎ গত ঈদুল আজহার আগ থেকে কিন্তু প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন তাদের দাবিতে এবং আজকে কিন্তু সেখানে তাদের একটি কর্মসূচি ছিল যেখানে সামান্তা শারমিন তিনি উপস্থিত ছিলেন এবং সেখানে তিনি কিন্তু গণমাধ্যমে কথা বলেছেন। কথা বলার পর তিনি 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। কিছুক্ষণ আগেই তাদের যেখানে অবস্থান করছিলেন সেখান থেকে তারা কিন্তু মিছিল করছেন, মিছিলে বের হয়েছেন ব্যানার হাতে নিয়ে। যে মিছিলে অংশগ্রহণ করছেন সামান্তা শারমিন নিজেও। আপনারা জানেন যে তারা কিন্তু বেশ কিছুদিন আগে তাদের দাবি আদায়ের জন্য যমুনা অভিমুখে বিক্ষোভ মিছিল করেছেন এবং তারা কিন্তু যমুনা অভিমুখে যমুনার সামনে তারা গিয়ে বসে পড়েছিলেন এবং সামনে তাদের ব্যারিকেডগুলো অপেক্ষা করে তারা গিয়েছিলেন। সেখানে কিন্তু পুলিশ তাদেরকে জল কামান নিক্ষেপ করে সেখান থেকে পাঠিয়ে দিয়েছে এবং তারপর থেকে কিন্তু তারা এই প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন এবং আজকে তারা বিক্ষোভ মিছিল করছেন। আমরা সেটি দেখতে পাচ্ছি দর্শক। সেই বিক্ষোভ মিছিলে সামান্তা শারমিন তিনি নিজেও রয়েছেন, এছাড়াও কিন্তু আছে আরও অনেকেই কিন্তু রয়েছেন। তথ্য আপনারা দেখতে পাচ্ছি তারা সারিবদ্ধভাবে আসছেন এবং স্লোগান দিচ্ছেন তাদের ব্যানার হাতে নিয়ে। এবং সামান্তা শারমিন যিনি এর আগেই কিন্তু গণমাধ্যমে কথা বলেছেন তথ্য আপাদের যেই দাবিগুলো নিয়ে 3 দফা দাবি রয়েছে তাদের প্রতিশ্রুতি। প্রথম দাবিটি হচ্ছে প্রতিশ্রুতি অনুযায়ী নারী ও শিশু মন্ত্রণালয়াধীন তথ্য আপা প্রকল্প দ্বিতীয় পর্যায়ের জনবলকে পথ সৃজন করে রাজস্ব খাতে স্থানান্তরকরণ করতে হবে। দ্বিতীয় নাম্বার যে দাবিটি কর্তব্যকৃত সকল বেতন অন্যান্য ভাতা দ্রুত পরিশোধ করতে হবে। তৃতীয় সমস্যা সমাধানে ত্রিপক্ষীয় আলোচনায় বসতে হবে এবং আত্মীয়করণের রুটম্যাপ লিখিত প্রজ্ঞাপন হিসেবে দিতে হবে। 3 দফা দাবিতে এই মুহূর্তে তারা বিক্ষোভ মিছিল করছেন। প্রেস ক্লাবের সামনে থেকে তারা শুরু করেছেন মিছিলটি এবং সেই মিছিলটি কিন্তু আপনারা জানেন যে সচিবালয় যে মেট্রো রেল স্টেশন রয়েছে সেই মেট্রো রেল স্টেশনের নিচ দিয়ে কিন্তু এই মুহূর্তে যাচ্ছেন এবং যেটি আমরা শুনেছি যে পল্টন মোড় হয়ে আবার তারা প্রেস ক্লাবের সামনে যাবেন। এবং তারা কিন্তু এখানে স্লোগান দিচ্ছেন তাদের যে বেতন কর্তন করা হয়েছে সেই বেতন ভাতা ফেরত দিতে হবে এবং সেটি কিন্তু তারা স্লোগানে বলছেন। আমরা দেখতে পাচ্ছি তারা স্লোগান দিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছেন সামনের দিকে। সামনে পল্টন মোড় রয়েছেন, পুরানা পল্টন মোড়, এবং সেই মোড়ের দিক দিয়ে কিন্তু তারা ঘুরে আবার তারা যেখানে অবস্থান করছেন বেশ কয়েকদিন যাবত তারা অবস্থান করছেন এই জাতীয় প্রেস ক্লাবের সামনে, সেই প্রেস ক্লাবের সামনে তারা আবার চলে যাবেন। কিছুক্ষণ আগেই সেখানে তাদের
তথ্য আপাদের যে দাবিগুলো নিয়ে বক্তব্য দিয়েছেন সামান্তা শারমিন, তিনি গণমাধ্যমে কথা বলেছেন যে এই তথ্য আপাদের যে দাবিগুলো রয়েছে দাবিগুলো পূরণের জন্য তিনি 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন সরকারকে, এবং সেই সাথে তিনি বলেছেন যে এই তথ্য আপারা এই বিগত যে ঈদ গিয়েছে ঈদুল আজহা, সেই ঈদও কিন্তু তারা এখানে অবস্থান করেছিলেন এবং এখানেই তারা ঈদ করেছেন, উদযাপন করেছেন, সেটি আমরা দেখেছি। দর্শক, এই মুহূর্তে তাদের যে বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিল থেকে কালের কণ্ঠে আমি মাহবুব ইসলাম আপনাদের সরাসরি যুক্ত করেছি। এই বিক্ষোভ মিছিলে যুক্ত রয়েছেন এনসিপির জ্যেষ্ঠ সমন্বয়ক সামান্তা শারমিন, তিনি এই মুহূর্তে রয়েছেন, তিনি কিন্তু সামনে রয়েছেন এবং এছাড়া পেছনে কিন্তু রয়েছেন তথ্য আপা যারা বেশ কিছুদিন যাবত আন্দোলন করছেন প্রেস ক্লাবের সামনে। লাগাতার অবস্থান কর্মসূচি তাদের রয়েছে, সেই লাগাতার অবস্থান কর্মসূচি থেকে কিছুক্ষণ আগেই তাদের এই বিক্ষোভ মিছিল শুরু হয়েছে। সেই মিছিলটি এই মুহূর্তে পল্টন মোড়ে অর্থাৎ প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে ঘুরে কিন্তু পল্টন মোড়ের দিকে আসছে এবং পল্টন মোড় দিকে Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.